শুরুতে জানিয়ে দিব আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের। জানিয়ে দিব শেখ হাসিনার বিচার নিশ্চিত করে ছাত্র জনতা ঘরে ফিরবে বলছেন শামীম। এছাড়া রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতির ইচ্ছার প্রতিফলন চায় জামায়াত। জানিয়ে দিব সৌদিতে শেখ হাসিনার আশ্রয় চাওয়া নিয়ে যা বললেন সৌদি রাষ্ট্রদূত। সর্বশেষ জানিয়ে দিব সালমান আনিসুলের 7 দিনের রিমান্ড চাইল পুলিশ। আওয়ামী যুবলীগ ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। বুধবার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন। বিবৃতিতে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি নিষিদ্ধ সহ 8 দফা বাস্তবায়ন উল্লেখ করে গণ অধিকার পরিষদ প্রস্তাবনাগুলো হল: 1. ছাত্র জনতা শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা। 2. সব জেলায় নতুন পুলিশ সুপার ও উপজেলায় থানার নতুন ওসি নিয়োগ। 3. স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম বিভাগীয় ডিআইজি সহ দলবাজ কর্মকর্তাদের চাকরিচ্যুত করে দুর্নীতি দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা। 4. চলমান পরিস্থিতি নিয়ে পুলিশের মনোবল বৃদ্ধি ও নির্বিঘ্নে নিরাপত্তার সঙ্গে কাজ করা সহ দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক করতে প্রতি থানায় 10 জন করে সেনা সদস্য নিয়োগ। 5. পাসপোর্ট ও ইমিগ্রেশন সহ পুলিশের সর্বস্তরে ঘুষ দুর্নীতি মুক্ত করে জনবান্ধব পুলিশি ব্যবস্থা নিশ্চিত করা। 6. পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে যে কোনো অসদাচরণ দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠলে 1 মাসের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করে ব্যবস্থা গ্রহণ করা। 7. বৈধ অস্ত্র জমা নেওয়া সহ অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা। 8. বিভিন্ন সময় অন্যায়ভাবে চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী নতুন পুলিশ সদস্য নিয়োগ দেওয়া। এদিকে শেখ হাসিনার বিচার নিশ্চিত করে ছাত্র জনতা ঘরে ফিরবে বলছেন শামীম। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও আওয়ামী লীগ ষড়যন্ত্রে থেমে নেই। তারা পরিকল্পিতভাবে দেশকে অশান্ত করার চেষ্টা করছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করেন এবং ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দাবিতে এক কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, আওয়ামী লীগ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকদের বাড়িঘর ও মন্দিরে হামলা করা হয়েছে। দেশ নিয়ে চলছে এক গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র রুখে দিতে সকল সম্প্রদায়ের জানমাল রক্ষায় বিএনপির দলীয় নেতাকর্মীদের শক্তভাবে দায়িত্ব নিতে হবে। এমন কোনো পরিস্থিতি যেন তৈরি না হয় যাতে অর্জিত বিজয় ছিনিয়ে নিয়ে যায় অন্য কেউ। তাই বিএনপির নেতাকর্মী সহ ছাত্র জনতাকে সতর্ক থাকতে হবে। গণহত্যাকারী হাসিনার বিচার নিশ্চিত করে ছাত্র জনতা ঘরে ফিরে যাবে। তিনি আরও বলেন, হাসিনা গত 15 বছরে জনগণের উপর স্বৈরশাসন চাপিয়ে দিয়েছিলেন। 12.5 কোটি ভোটারের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। সাহসী ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। হাজারো শহীদের বিনিময়ে বাংলাদেশের জনগণ আরেকটি বিজয় দেখেছে। কিন্তু আওয়ামী লীগ এই বিজয়কে কালিমাযুক্ত করে আবারও ষড়যন্ত্র শুরু করেছে। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক এস.এম. সাইফুল হক। আবুল হাশেম বক্কর বলেন, ছাত্র জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়গুলোতে হামলার গুজব ছড়াচ্ছে। সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করার চেষ্টা করছে। তারা উপাসনালয়গুলোতে নাশকতার সৃষ্টি করে বিএনপিকে দায়ী করার জন্য ষড়যন্ত্র করছে। তাই সকল সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকতে হবে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতির ইচ্ছার প্রতিফলন চায় জামায়াত। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতির ইচ্ছার প্রতিফলনের জন্য সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ও গণ অধিকার পরিষদের একাংশ। আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, নায়েবে আমির আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, গণ অধিকার পরিষদের সভাপতি মিয়া মশিউজ্জামান, সদস্য সচিব ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এখন দেশ গড়তে হবে। দেশকে ভয়াবহ স্থিতিশীল ও উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে দলমত নির্বিশেষে কাজ করতে হবে। আমরা বৈষম্যহীন সাম্প্রদায়িক সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করতে চাই। তারা আরও বলেন, জাতির ইচ্ছার প্রতিফলন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে হওয়া উচিত। এজন্য সরকারকে কাজ করার সুযোগ করে দিতে হবে। সরকারকে সব ধরনের সহযোগিতা করতে হবে। উপদেষ্টাদের কর্মতৎপরতায় ছাত্র জনতার আকাঙ্ক্ষা এবং তাদের সততা ও দেশপ্রেমের পরিচয় ফুটে উঠবে। ফ্যাসিবাদ বিরোধী সকল মহলের একটি মতবিনিময়, মন্ত্রবিনিময় এবং সংহতি অব্যাহত রাখতে হবে। এদিকে হাসিনা সৌদিতে আশ্রয় চাওয়া নিয়ে যা বলছে সৌদি রাষ্ট্রদূত। যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে কাজ না হওয়ায় উভয় সংকটে পড়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালিয়ে ভারতে আশ্রয় নিলেও কতদিন সেখানে থাকা যাবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এরই মধ্যে শোনা যাচ্ছে, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য চেষ্টা করছেন শেখ হাসিনা। তবে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুলহাইন বলেছেন, সৌদিতে হাসিনার আশ্রয় চাওয়া সম্পর্কে অবগত নন তিনি। শেখ হাসিনা সৌদিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এরকম কিছু আমি শুনিনি। বুধবার 14 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা জানান সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ। কোটা আন্দোলন ঘিরে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। তৃতীয় কোনো দেশে না যাওয়া পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছে বলে সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিভিন্ন গণমাধ্যমের খবর, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেন এবং কাজ হয়নি হাসিনার। তাই তৃতীয় কোনো দেশে পাড়ি জমাতে জোর চেষ্টা চালাচ্ছেন তিনি। এতে ভারত সরকারও সহায়তা করছে। হাসিনার পরবর্তী পরিকল্পনা কি তা নিয়ে ভারত সরকারকে জানালে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে সালমান ও আনিসুলের 7 দিনের রিমান্ড চাইল পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক। রাতেই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়। সূত্র বলছে, সালমান এফ রহমান এবং আনিসুল হকের গ্রেফতারের মামলায় 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। ডিবি সূত্র বলছে, আজ বুধবার দুপুরে তাদের সিএমএম কোর্টে তোলা হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের উপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং নির্বিচারে গুলি চালানোর ইন্ধনদাতা হিসেবে তাদের হাত রয়েছে বলে মনে করছে পুলিশ। একই সঙ্গে 16 জুলাই ঢাকা কলেজের সামনে হতাহতদের ঘটনায় নিউ মার্কেট থানায় একটি মামলায় বিগত সরকারের এই 2 শীর্ষ কুশলীপকে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল ডিএমপি পুলিশ কমিশনার মইনুল হাসান নিখিল নিশ্চিত করেন যে নৌপথে পালানোর সময় সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেফতার করা হয়।